নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। সেদিনকে আমি বলেছিলাম আমাদের বাগানে আরও অনেক পাতা আছে, সেগুলোর বড়াও আপনাদেরকে দেখাবো। তাই আজকে দেখাবো আপনাদেরকে থানকুনি পাতা এবং পুদিনা পাতার বড়া, দুটোই আলাদা আলাদাভাবে দেখাবো। এটা হলো থানকুনি পাতা। অনেকের বাগানই এই পাতা দেখতে পাওয়া যায়, এরকম ছোট ছোট হয়। তো সেগুলোর এইভাবে একটা একটা পাতা আপনারা নিয়ে নেবেন। আর এটা হলো পুদিনা পাতা, এটাও অনেকের বাগানে হয়, মিন্ট যেটাকে বলা হয়। তো আজকে আমি এই পাতাগুলো কীভাবে বড়া হবে, মুচমুচে পকোড়া, সেটাই আপনাদেরকে দেখাবো। ঠিক সেই আগের দিনের মতো আপনারা ভালো করে পাতাগুলোকে ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখবেন, যাতে পাতাগুলো নরম হয়ে যায়, তাহলে ভাজাগুলো করতে খুব সুবিধা হবে। আমিও এগুলোকে আধা ঘন্টা লবণ মাখিয়ে রেখেছিলাম। পাতাগুলো দেখুন আমার পুরো নরম হয়ে গেছে। মেনলি এটাতে চালের গুঁড়োটাই ইউজ হবে, কেননা চালের গুঁড়োতে গিয়ে মুচমুচা ভাবটা বেশি হবে। এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দুই জায়গাতেই দিয়ে দিচ্ছি, একসাথেই আপনাদেরকে দেখাচ্ছি। বেসন দিয়ে দিচ্ছি একটু, যেন ভাজা বড়া একটু মুচমুচে না হলে ভালো লাগে না। এটা সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। এই দুটো পাতাই খুব ঠান্ডা হয়। অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো স্বাদের জন্য, কারণ এগুলো পাতাগুলো ঠান্ডা পাতা, তো এগুলো তো বেশি ঝাল ভালো লাগবে না। আর দিচ্ছি একটু করে কালি জিরে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি আগেই জ্বালিয়ে রেখেছিলাম কড়াইটা ভালো গরম হওয়ার জন্য। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। যেহেতু আমি আগেই লবণ মাখিয়ে রেখেছি, তাই আমি আর লবণ দেব না। লবণটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী মেখে রাখবেন, যাতে আর লবণ দিতে না হয়। এবার আমি সেই মশলাগুলোর সাথে পাতাগুলো ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এইভাবে চালের গুঁড়োর সাথে মশলার সাথে পাতাগুলোকে মিক্সড করে নেবেন। দেখুন আমি পুদিনা পাতাটাকে মিক্সড করে নিয়েছি। এবার আমি থানকুনি পাতাটাকে মিক্সড করে নেব। জলের পরিমাণটা খুব বুঝে দিবেন। অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টেও জানাবেন। বেশি বেশি করে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবাইকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি বেশি বেশি করে। এবং কমেন্ট তো অবশ্যই করবেন, ভালো না খারাপ, কি ভুল হচ্ছে কি না, তাহলে বুঝতে পারবো। আমরা সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলির থেকে যা হয় ঘরে টুকটাক থাকে, আগের দিনে মাদের কাছ থেকে শেখা সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যেহেতু গরমকাল, বেশিরভাগই দেখবেন যেগুলো খেলে পেট গরম হবে না সেগুলোই আমরা দেখাবো। দেখুন আমার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে, স্টিমটা অবশ্যই কম রাখবেন, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। আমি প্রথমে পুদিনা পাতাগুলো করছি। এইভাবে ছোট ছোট করে দেবেন, তাহলে ভেতরটা ভালো টানবে। বেশি মোটা বড় করে দিলে ভেতরটা টানবে না, কাঁচা থেকে যাবে। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখে নিই। এই দেখুন এক পিঠ হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোবে যখনই আপনারা এটা করবেন। এমনিও
পুদিনা পাতার একটা খুব সুন্দর স্মেল আছে। এটা বাটাও খাওয়া যায়, কাল আমি বানিয়েছিলাম বাটাটা একদম সিম্পল, গরম গরম ভাতের সাথে খেলে পেট খুব ঠান্ডা থাকে। জাস্ট একটা কাঁচা লঙ্কা দিয়ে দিবেন, দিয়ে ওর মধ্যে বেটে আর খাওয়ার সময় একটু লবণ আর সরষের তেল মিশিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে, সবাই দেখবেন খুব পছন্দ করবে। আর এই গরম সিজনে এসব হালকা ঠান্ডা খাবারটাই খাওয়া ভালো, কেননা প্রচণ্ড গরম পড়ছে এবার। দেখুন পাতাগুলো ভাজা হয়ে গেছে, বড়া আমার একদম মুচমুচে। ছোটো বাচ্চারা এরকম মুচমুচে পকোড়ার মতো ভাজা খেতে খুবই ভালোবাসে। একটাও পাতা খুলবে না, খুব সুন্দর হয়ে যাবে, ভিতরটাও সুন্দর টেনে যায়। ভালো করে তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। পুদিনা পাতার পকোড়াগুলো হয়ে গেল, মুচমুচে পকোড়া। এবার আমি থানকুনি পাতাগুলো দেখাচ্ছি, সেমভাবে ছোট ছোট করে দেবেন। থানকুনি পাতাটাও বাটা খাওয়া যায়, সেটাও পেটের জন্য খুবই ভালো, ঠান্ডা একটা পাতা, অনেকেরই বাগানে হয়। এবার আমি পাতাগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। এই দুটো পাতায় শুক্তানিতেও ব্যবহার করা হয়, শুক্তানিতে বেটেও দেওয়া যায় বা কুচি কুচি করে কেটেও দেওয়া যায়। থানকুনি পাতা এবং পুদিনা পাতা দিয়ে শুক্তানি আরেকদিন বানালে আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে, আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টেও জানাবেন কেমন লাগছে। নতুনত্ব আরও অনেক কিছু দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। খুব কম সময়ে চটজলদি হয়ে যায়। একটুখানি আগে লবণটা মাখিয়ে রাখবেন আন্দাজ অনুযায়ী, যাতে বেশি না হয়ে যায়। চট করে নরম হয়ে যাবে এবং ভাজাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে। তো বন্ধুরা, এই হয়ে গেল পুদিনা পাতা, থানকুনি পাতা, মুচমুচে কুড়মুড়া একটা রেসিপি, একটা পকোড়ার মতো। দেখুন কড়কড় করছে, আজকে বন্ধ করে দিচ্ছি। আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন, অবশ্যই খাবেন এবং সবাইকে খাওয়াবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আজকে এখানেই রাখছি। ধন্যবাদ।